পোলট্রি মুরগির বাচ্চা ব্রুডিং করার সময় কেন অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয় এবং কি অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয়, কোন ওষুধ খাওয়ালে এই সময় পোলট্রি বাচ্চা অনেক সুস্থ থাকবে, সবল থাকবে এবং পোলট্রি মুরগি মারা যাবে না, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা থাকবে। দর্শক বন্ধুরা, রাজ্য এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি যে আপনারা হয়তো জানেন যে অ্যান্টিবায়োটিক প্রত্যেকটা প্রাণীর জন্যই কিন্তু একটি হুমকি স্বরূপ, আবার বলা যায় কিন্তু অ্যান্টিবায়োটিক কিন্তু অনেক ক্ষেত্রে আবার সেটা সুবিধাজনক। অর্থাৎ অ্যান্টিবায়োটিক যেরকম মানুষের আর কি বা পশু পাখির অসুবিধা করতে পারে, সেরকম কিন্তু সুবিধাও আছে। আপনারা হয়তো জানেন যে ব্রুডিংয়ের সময়, পোলট্রি মুরগি ব্রুডিংয়ের সময় কিন্তু 3 থেকে 5 দিন যে ব্রুডিং করতে হয়, আর সেই সময় কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয়। আসলে অ্যান্টিবায়োটিকটা আপনারা কোন অ্যান্টিবায়োটিক খাওয়াবেন, এই সময় স্ক্রিনে যে মূলত ছবিটি দেখতে পারতেছেন যে লিবোকুইন বা লিবোফিট, এক এক কোম্পানির এক একটা, অর্থাৎ গ্রুপ হলো লিভোফ্লক্সাসিলিন। এটি কিন্তু একটি অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকটা যদি আপনি 3 থেকে 5 দিন খাওয়ান, তাহলে কিন্তু মুরগির এই সময় অনেক সুস্থ সবল থাকার সম্ভাবনা বেশি, মুরগি মারা যাবে না। এবং কেন মারা যাবে না এটি যদি আপনাদেরকে বলতে যাই, তাহলে একটি কথা ভালো করে খেয়াল রাখেন যে 3 থেকে 5 দিন এই সময় কিন্তু মুরগির বাচ্চা একেবারে ছোট বা জিরো বাচ্চা, এই সময় যে মুরগির যে নাভিটা, আপনাদের একটি উদাহরণ যদি আমি দেই, যে ছোট বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে হয়, তখন আপনারা হয়তো বিভিন্ন দোকানে, ফার্মেসিতে গিয়ে কিন্তু একটি ঘাও শুকানোর নেভানল পাউডার, এরকম একটি পাউডার কিন্তু খুঁজে নেন, সেটা নাভিতে দেওয়ার জন্য, শুকানোর জন্য। সেই রকম কিন্তু প্রত্যেকটা পশু পাখি প্রাণীরা কিন্তু একই অবস্থা। পোলট্রি মুরগিরও কিন্তু নাভি শুকানোর জন্য কিন্তু মূলত এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করা হয়। এই অ্যান্টিবায়োটিক যদি আপনারা ব্যবহার না করেন এই 3 থেকে 5 দিন সময়ে, তাহলে কিন্তু সেই নাভি শুকাবে না, নাভির ভিতরে ঘা ধরতে পারে, নাভির ভিতরে পোকা ধরতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই সময় হতে পারে। আর সেই জন্যই কিন্তু পোলট্রি মুরগির এই সকল অসুবিধা থেকে বাঁচানোর জন্য কিন্তু পোলট্রি ব্রুডিংয়ের সময় কিন্তু 3 থেকে 5 দিনের ভিতর কিন্তু আসলে এই লিভোফ্লক্সাসিলিনটা ব্যবহার করলে অনেক ভালো হয়। আপনারা লিভোফ্লক্সাসিলিন বাদে কিন্তু অন্যান্য অ্যান্টিবায়োটিকও ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি আমার খামারে সবসময় আমি চেষ্টা করি লিভোফ্লক্সাসিলিন ব্যবহার করার জন্য। এই লিভোফ্লক্সাসিলিন ব্যবহারে কিন্তু আসলে অনেক সুবিধা পাওয়া যায়। তো আপনারা এই 3 থেকে 5 দিন কিন্তু মোটামুটি এই সমস্যার জন্য কিন্তু লিভোফ্লক্সাসিলিন ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।